হ্যালো বন্ধুরা, মাধুস মি টাইমে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে তো সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো আমার মনে হয় কলকাতায় হয়তো কালকে হবে, যেটুকু আমি শুনলাম বাড়িতে সবার কাছে। কারণ টাইমিংটা যেটা পড়েছে আমাদের এখানে আজকে অ্যাকচুয়ালি রোববার, তো রোববার দিন মানে আমার মনে হয় এখানকার সময় সকাল 8:30 9টা এরকম কিছু আর কি সময়টা পড়েছে আর কি। তো সেই জন্য বোধহয় কলকাতায় কালকে হচ্ছে, আমি যেটুকু শুনলাম। আর আমাদের জন্য খুব ভালো হয়েছে যে উইকেন্ডে হয়ে গেছে এখানে, তা নাহলে উইকডেজে হলে একটু তো হয় অসুবিধা, বাট উইকেন্ডে হচ্ছে। আর সকালবেলায় টাইম পড়েছে, মানে একদম সকাল থেকে উঠে আজকে একদম চান টান করে ফ্রেশ হয়ে তারপরে এখন বসছি ঠাকুরের যোগাড়যন্ত্র করতে আর কি। আর সবাই বাড়িতেও আছে, সেটাও একটা খুব ভালো জিনিস। কারণ লাস্ট ইয়ারে আমার বড় ছেলে ছিল তোমার হোস্টেলে, তো যার জন্য ও আসতে পারেনি, ওর এক্সাম চলছিল সেই সময়। তো এবারে এখানেই আছে, সবাই মিলে পুষ্পাঞ্জলি দেবো, পুজো করছি ছোট করে। আমার তো খুব বড় করে কিছু করিনি, তো ছোট করেই পুজো করছি। চলুন আপনাদেরকে দেখাই আমি কিরম করে পুজো করছি এখানে। এইখানে আমরা পুজো করবো আর কি। এখন জাস্ট সব নামিয়েছি, আর ওই কালকে গিয়ে সব কেনাকাটা ওখানে করে এসছি। তো এখানে এখন আমার তো মূর্তি নেই এখানে, তো ভাবছি নেক্সট ইয়ারে ইন্ডিয়া গেলে একটা সরস্বতী ঠাকুর একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি নিয়ে আসবো। তো আমরা এখানে ফটোতে পুজো করছি অ্যাকচুয়ালি। তো ফুল, হলদে ফুল পাইনি, আলটিমেটলি দুটো এরকম গাছ কিনে নিয়ে এসছি হলদে, আর এমনি ফুল নিয়ে এসছি। আর গাঁদা ফুল তো এখানে পাওয়াই যায় না, ছেড়েই দিন। পাওয়া যায় না, না পাওয়া যায় কিন্তু এই সময় পাওয়া যাচ্ছে না, মানে পাওয়া যায় না আর কি। তো গোলাপ আর টিউলিপ নিয়ে এসছি, সেটা দিয়ে একটা মালা গাঁথবো আর কি। টিউলিপ পেয়েছি, কিন্তু খুব ভালো কন্ডিশন নয় ফুলগুলো, দেখেছো? শুকনো শুকনো। তবে গোলাপগুলো তাও ঠিক আছে, তাও তো একটা সুপার মার্কেটে পেলামই না, এখানে অ্যাটলিস্ট কয়েকটা পেয়ে গেছি। পুজোর জোগাড় করতে করতে আপনাদেরকে একটুখানি গল্পটা শোনাই, আমরা ছোটোবেলায় কিভাবে পুজোটা এনজয় করতাম। তো পুজোর আগে যেটা হতো, স্কুল থেকে নানান স্কুলে গিয়ে গিয়ে আমরা ইনভাইট করতাম সব স্কুলে। তো আমাদের যেটা হতো, সেটা এখনও কলকাতায় হয় আশা করি, সব জায়গায় সব স্কুলেরই আছে, যে আশেপাশে সব স্কুলে গিয়ে গিয়ে আমরা কিছু কিছু এরকম ছোটো ছোটো দল আর কি, কয়েকজনের একটা করে গ্রুপ বানিয়ে দিতেন টিচাররা। সেইখান থেকে সেই গ্রুপটা এই স্কুলে ইনভাইট করতে যাবে, অন্য গ্রুপটা অন্য অন্য স্কুলে আর কি ইনভাইট করতে যাবে। তো এইভাবে আমরা ইনভাইট করতাম স্কুলে। আর এমনি সকালবেলা তো যেটা হতো, পুজোর দিন সকালে তো বাড়িতে তো পুজো হতোই, ওই পুজো টুজো করে নিয়ে এবারে সবাই যেতাম স্কুলেতে। স্কুলে আবার তোমার খাওয়া দাওয়া ওই থাকতো, খুবই মজার ছিল আর কি ছোটোবেলার সরস্বতী পুজোটা। আর এখনকার পুজো তো একটু অন্য রকমেরই হয়, নিজেরা বাড়িতে পুজো করা, বা আমাদের যেমন আজকে আমাদের ক্লাবেতেও পুজো হচ্ছে, কিন্তু যেহেতু বাড়িতে পুজো করছি সেই জন্য যেতে পারছি না। তারপর আর এক বন্ধুর বাড়িতেও পুজো হচ্ছে, ওরাও ইনভাইট করেছিল, কিন্তু ওই না বাড়িতে পুজো করে তারপরে আর হয়ে ওঠে না, মানে সমস্ত কিছু করে। আগে ক্যান্ডেলটা থেকে জ্বালো আমার মনে হয়, এটা তো তোমার ব্যাটারিতে চলে। আর লাগবে এবার বড় করতে হবে, দেখো না খুব বেশি বড় লাগবে না, পোকা ফলগুলো কাটতে হবে এখানে। চলে সাইজটা তাহলে বেলে দিচ্ছি। হ্যাঁ, পোকা ফল কাটতে হবে, এদিকে চলে ফলগুলো নিয়ে। আজকে সবচেয়ে যেটা ভালো লাগছে, আমরা সবাই মিলে না পুজোর কাজ করছি। 2 ছেলেও রয়েছে, সৌরেন আছে, আর আমি তো ছেড়েই দিই আছি আর কি। তো আমি আগে মালাটা গেঁথে নিচ্ছি, আর এদিকে ওরা ফল টল কেটে সমস্ত কিছু রেডি করছে।
আজকে সবাই মিলে একসাথে যোগাযান্তে করে পুজো করতে বেশ মজা লাগছে জানেন। মানে জেনারেলি এরকম হয় না, তো কেউ না কেউ মানে উইকডেজে পড়লে তো মুশকিল তো হয়, যেটা বললামই আগে। তো কিন্তু আজকে যেহেতু রোববার, সেই জন্য সবাই বাড়িতে আর সবাই মিলে একসাথে পুজো করছে, এটার মজাটাই হচ্ছে আলাদা একদম। করে দে, আর এটাকে ছোট ছোট করে কাপে যেমন কলা কেটেছে, অ্যাপেলটাকে ওরকম কাটতে হবে। মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে, ফলটা একটুখানি কাটা বাকি আছে। এইটুকু হয়ে গেলে এদিকে আমি পুজোটা শুরু করে দেবো। পুজো হয়ে গেছে আমাদের, তো 12টা বাজছে এখন, অনেক বেলাও হয়ে গেছে। যাই হোক, এখন আমরা একটু চাটা খেয়ে নিয়ে আজকে আমাদের হচ্ছে খিচুড়ি বানাবো। খিচুড়ি আর তার সাথে বেগুন আছে, বেগুনি বানাবো, আর একটু আলুরি বানিয়ে নেবো। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ, খিচুড়ি। আর খিচুড়ি, হ্যাঁ, ইন্ডিয়া যখন গেছিলাম আমরা ওই গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম। এই গোবিন্দভোগ চালের খিচুড়ি অনেক দিন পরে আজকে পুজো উপলক্ষে খাওয়া হবে। খিচুড়িটা এখানে বসিয়ে দিয়েছি, খিচুড়ি রেডি হচ্ছে এদিকে। আর এদিকে ভাজা, এটা একটুখানি উচ্ছে ছিল, সে ভাজা করলো। আর ওদিকে হচ্ছে আজকে নীলও কেটেছে না বেগুন, নীলও বেগুন কেটেছে, এই যে বেগুনির জন্য। তো বেগুনি হবে আর একটু আলুরি, ব্যাস। কি জন্য এসছিস তুই এখানে, কি করতে? খিচুড়ি রেডি হয়েছে কিনা? খিচুড়ি রেডি, হ্যাঁ, দেরি হয়ে গেছে না, খিদে পেয়েছে? হয়ে গেছে খিচুড়ি রেডি। পাপাইয়া ওখানে বেগুনিও রেডি করে ফেলেছে। আলু আর করলাম না, করিনি, পাপাইয়াই করছিল। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ, বেগুনি আর খিচুড়ি। এই যে এত বেগুন ভাজা, মানে বেগুনি। যাই হোক, চলুন তাহলে আমরা লাঞ্চটা করে নেব। এই এখন 4টে বাজছে, আমরা একটু বেরোলাম আজকে হাঁটতে, কারণ আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে। তো সেই জন্য বেশ মানে ভালো ঝলঝল করছে একদম রোদ। এই সময় তো এই আলোটাই একটুখানি, তাও এখন অনেক বেটার হয়ে গেছে আগের থেকে। এখন তাও 5টা 5:30 অবধি আলো থাকছে একটু একটু, যদি ভালো ওয়েদার থাকে। তবে আজকে অনেকদিন পরে রোদ উঠেছে, তো সেই জন্য বেশ ভালো লাগছে। তাই জন্য সৌরেনও বললো চলো একটু হেঁটে আসি, এই জঙ্গলের ভেতরে হাঁটবো। তো সেই জন্য বেরোলাম। চলুন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে তাহলে নেক্সট আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।